অথই, এই লোকটা কে তোমার সাথে? এই লোকটাকে সেইটা জানার আপনার কোনো দরকার নাই। রুবেল, তুমি কথা বলো। রুবেল, 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 তুমি যদি তোমার ডিভোর্স দেওয়া বউকে ফিরিয়েই আনবে, আমাকে কেন বিয়ের স্বপ্ন দেখালে বলো? কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? জানো বাড়িতে সবাই তোমার জন্য অপেক্ষা করতেছে। তুমি যদি বিয়ের ডেট ফাইনাল দাও তাহলে আমাদের বিয়ে খুবই তাড়াতাড়ি হবে। উর্মি, বিয়েটা মনে হয় করা হবে না। কি বলতেছো তুমি এইটা? সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে। তুমি যদি বিয়ের ডেট ফাইনাল করো তাহলে আমাদের বিয়ে হবে। আর তুমি এখন বলতেছো বিয়েটা করা হবে না, কেন বলো তো? উর্মি, আমি মনে করছিলাম আমার বউরে ডিভোর্স দিয়া আমি তোমার বিয়ে করে সুখী হইতে পারবো, শান্তিতে থাকতে পারবো, কিন্তু না, আমার বউয়ের স্মৃতিগুলো আমার চোখের সামনে ভাইসা বেড়াইতেছে। আমি আমার বউরে ভুলতে পারতাছি না। আমি আমি আমার বউরে ছাড়া থাকতে পারবো না। আমি বুঝতে পারতেছি আমার বউরে ছাড়া আমি থাকতে পারবো না। উর্মি, উর্মি, তুমি আমার মাফ করে দাও। আমি আমি যেমনি হোক আমার বউরে ফিরিয়ে আনবো। আমি আমার ডিভোর্স দাও বউরে আমার ঘরে আবার যেমন হোক নিয়ে আমু। না না উর্মি, তুমি আমার মাফ করে দিও। আমি থাকতে পারতাছি না, আমি গেলাম। দাঁড়াও, তুমি যদি তোমার ডিভোর্স দেওয়া বউকে ফিরিয়েই আনবে তাহলে কেন আমার সাথে প্ল্যান করে ষড়যন্ত্র করে তোমার বউকে বাড়ি থেকে বের করে দিলে? আর আমাকে কেন বিয়ের স্বপ্ন দেখালে বলো? দেখো, আমি তো কখনো ভাবি নাই যে আমার বউরে আমি তার সাথে সংসার করবো, আমার বউয়ের সাথে। কিন্তু এখন এখন আমি ওরা ছাড়া থাকতে পারতাছি না। আমি বুঝতেছি ওরে আমি প্রতিটি মুহূর্তে মিস করতেছি। প্রতিটি মুহূর্তে আমার চোখের সামনেও ভাসতে আছে ওর ভালোবাসাগুলো। ও আমার যে কতটা ভালোবাসতো সেটা একমাত্র আমিই জানি। আর সেই ভালোবাসারে আমি প্রত্যাখ্যান করছি। আরে আমি তো একটা অমানুষ, একটা ভালো মেয়ের সাথে আমি প্রতারণা করতেছিলাম। যাই হোক, আমি গেলাম উর্মি। রুবেল, শোনো। রুবেল, কি করলে তুমি এটা? আমাকে বিয়ের স্বপ্ন দেখিয়ে তুমি আমার স্বপ্নটা ভেঙে দিলে। তুমি কাজটা মোটেও ঠিক করোনি, মোটেও ঠিক করোনি। এখানে বসে কি করছো? তেমন কিছু না, আসলে ভালো লাগতেছিল না তো, সেই জন্য আর কি বসে আসছিলাম। আমি জানি তোমার মনের অবস্থা ভালো না, কারণ কিছুদিন আগেই তোমার ডিভোর্স হয়েছে। কিন্তু এভাবে বাসায় বসে থাকলে তো তোমার মন কখনোই ভালো হবে না। সারাদিন বাসায় বসে না থাইকা কি করবো কও? বাসায় আমার বসে থাকতে ভাল লাগে, বাইরে যাইতে আমার একটুও ভাল লাগে না। কিন্তু অথই, এইভাবে বাসায় বসে থাকলে মনটা আরো খারাপ হবে। তার থেকে বরং তুমি আমার সাথে চলো, আমরা কোথা থেকে ঘুরে আসি। আরে না না, আমি তো তোমার বললামই আমার বাইরে যাইতে একদমই ভাল লাগে না। বাসায় একা একা বসে থাকি নীরবে, এটাই আমার কাছে ভাল লাগে। তুমি বরং আমাদের বাড়িতে আসছো, চা নাস্তা খাইয়া চলে যাও, কিন্তু আমারে জোর করো না। না না অথই, তুমি আমার বন্ধু, তোমাকে এভাবে একলা ছেড়ে দিতে পারি না। তুমি এক কাজ করো, তুমি আমার সাথে চলো। বললাম তো আমি কোথাও যাবো না, তুমিও জোর করতেছো, আবার ওইদিকে মাও জোর করে। এই যে শাড়ি গয়না এগুলো আমি কিচ্ছু করতে চাই না, মাও যথায় আমার এসব পরে রাখে। অথই এত কথা বলো না তো, চলো আমার সাথে। আরে চলো না। কি বাবা তুমি? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আছি বাবা, ভালো। তা তুমি কেমন আছো বাবা? আছি আলহামদুলিল্লাহ। তা বাবা হঠাৎ করে কি মনে করে? আন্টি, আসলে আমি এসেছি অথয়ের সাথে দেখা করতে, আর আমি জানি অথয়ের মন ভালো না, তাই ওকে বলছি আমার সাথে ঘুরতে যেতে। কিন্তু দেখুন না, আমার সাথে বাইরে বের হচ্ছে না। কেন মা, যা ঘুরলে একটু ভালো লাগবো, তুই শাকলের সাথে একটু ঘুরায়। মা
হ্যাঁ আমার বাইরে যেতে ভাল লাগে না, কতবার আর তোমাদের বলবো বলো তো? হ্যাঁ আমি তো বুঝতাছি যে বাইরে গেলে আমার মনটা ভালো হবো, হ্যাঁ কিন্তু আমার ইচ্ছা করতেছে না। ইচ্ছে করে না মানে? বাড়িতে তো ঠিক মতো খাওয়া দাওয়া করস না, নাওয়া নাই, কিচ্ছু নাই, সব সময় মন খারাপ করে বসে থাকস। জামা একটু ঘুরায়। চলো না, আন্টি এত করে বলছে, চলো তো, আর দাঁড়িয়ে থেকো না। কি হলো, এখনো দাঁড়িয়ে রেছিস? জামা আরে এত চিন্তা করতে হবে না, চলো আমার সাথে, আন্টি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। চলো। মেয়েটা বাড়ির মধ্যে একা একা থাকতে থাকতে কেমন জানি হয়ে গেছে, এখন একটু বাইরে গেছে, ওর মনটা ভালো লাগবে। যাই আমি কাজগুলো শেষ করি। অথই, এই লোকটা কে তোমার সাথে? এই লোকটাকে সেইটা জানার আপনার কোনো দরকার নাই, আর আপনার কোনো অধিকারও নাই এখন যে আপনি আমার জিজ্ঞেস করবেন। আপনি কি করেন না করেন সেটা কি আপনার কাছে আমি জিজ্ঞেস করতে যাই না। তাই বলতেছিলাম কি, আমাদের বিষয়ে আপনি কোনো নাক গলাবেন না। অথই, ঠিক আছে, আমি তোমার কোনো বিষয় নাক গলাবো না, কিন্তু আমি আমি তোমার ফিরিয়ে নিতে চাই, আমার সংসারে ফিরিয়ে নিতে চাই। কারণ আমি বুঝতে পারছি যে ভুলটা আমার ছিল, সম্পূর্ণ দোষটা আমার ছিল। আসলে আমি কখনো বুঝতে পারিনি বউয়ের ভালোবাসা কি, বউয়ের আদর কি। আসলে এইগুলো আমি বুঝতে পারিনি, আমি কি একটাই মনে করেছি, আর আমারই ভুল হয়ে গেছে। তুমি আমারে মাফ করে দাও, আর চলো চলো আমার সংসারে ফিরে চলো। আমি তোমার ছাড়া থাকতে পারব না, প্রতিটা মুহূর্ত আমার তোমার ভালোবাসা মনে পড়ে, আমার স্মৃতিগুলো মনে পড়ে, আমি তোমার ছাড়া থাকতে পারছি না। খবরদার, এই মুখে আর ভালোবাসার কথা আপনি বলবেন না। আপনার এই মুখে ভালোবাসার কথা মানায় না। আমার স্মৃতি, আমার ভালোবাসা, এগুলো তো কবে আপনার ওই মন থেকে মুছে দিয়েছেন। এখন কেন আবার নতুন করে নাটক করতে আসছেন? তাই আর নাটক করার কোনো দরকার নাই। আপনার এই নাটক আমার আর সহ্য হয় না, ভালো লাগে না। আমি কোনো নাটক করছি না, একবার আমার চোখের দিকে তাকিয়ে দেখো, আমার ভালোবাসাটা বোঝার চেষ্টা করো। আমি বহুত নাটক করেছি আমি তোমার সাথে, কিন্তু আজকে আমি তোমার সাথে নাটক করছি না। চলো চলো আমার সাথে চলো, আমরা আবার বিয়ে করব। চলো চলো আবার বিয়ে করবো আমরা, চলো। আপনার সাহস তো কম না, আপনি আমার হাত ধরছেন। আর তাছাড়া যে কিনা বাড়িতে বউ রেখা অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করে, তার সাথে পরক্রিয়া করে, আবার সেই মানুষটা আমার ডিভোর্সও দিয়ে দেয়, আবার এখন আসছে নাটক করতে, ভালোবাসা দেখাইতে। আপনি লজ্জা করতেছেন, আমার এই হাত ধরছেন। আপনি একটা পরপুরুষ। আজকের পর থেকে আমি আপনাকে চিনি না, আর মনে রাখবেন আপনি আমার চিনেন না। আর তাছাড়া আপনি কি রুচিতে বাঁধে না একজন ডিভোর্সি মেয়ের সাথে আপনি দেখা করতে আসছেন, তার হাত ধরছেন? মনে রাখেন, আপনি আমার ডিভোর্স দিয়েছেন, আমি এখন আর আপনার বউ না। তাই আপনি আমার আশেপাশে ঘুরঘুর করার চেষ্টা করবেন না। অথই, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। বুঝছি তুমি আমার কথা শুনবা না, একটা কাজ করি, তোমার মায়ের কাছে যাই। তোমার মায়ের কাছে গিয়া আমি মাপ চাবো, তার কাছ থেকে আমার বিয়ে করাবো, মানে আমার ডিভোর্স দেওয়াবো, আমি ফিরাই নেবো। আমার ডিভোর্স দেওয়াবো, আমি ফিরাই নেবো, আমি ফিরাই নেবো। আম্মা, আম্মা, আম্মা? কে আম্মা তোমার? আমি তোমার আম্মা না। আপনি তো আমার আম্মা। না, আমি তোমার আম্মা না। আম্মা ছিলাম যখন আমার মেয়ে তোমার কাছে ছিল তখন, আর এখন আমার মেয়ে ডিভোর্স হয়ে গেছে, এখন আমি তোমার কেউ না। তুমি আমার দিকে আইছো, তুমি এখান থেকে চলে যাও। আমি আমার ডিভোর্স দেবো, ফিরিয়ে নিতে চাই। আমার ডিভোর্স দেবো, আমার ফেরত দেন, আমার ফেরত দেন। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আমি ভুল করে ফেলাইছি, আমার ক্ষমা করে দেন। থামো তুমি। ভুল? ক্ষমা? কিসের ক্ষমা, কিসের ভুল? কোনো ভুল নাই, ক্ষমা নাই। তুমি এখান থেকে চলে যাও। আর আমার মেয়ের যেহেতু ডিভোর্স দিয়ে ফেলাইছো, আমার মেয়ে আর তোমার বাড়িতে যাইবো না। তুমি অন্য জায়গায় চেষ্টা করো। দেখেন, আমি অন্যায় করে ফেলাইছি, বুঝতে পারছি, কিন্তু আর কখনো এই ভুলটা আর হইব না। আমার ডিভোর্স দেবো, ফেরত দেন। আমার পায়ে ধরি, আমার ডিভোর্স দেবো, ফেরত দেন। আমি ছাড়ুম না, আমার পৌরে ফেরত দেন। আমার ডিভোর্স দেবো, ফেরত দেন। আম্মা, আমার মেয়ের কি অন্যায় ছিল? আমার মেয়ের তো কোনো অন্যায় ছিল না। বিনা অন্যায়, বিনা কারণে তুমি আমার মেয়ের ডিভোর্স দিছো। সেই সময় তোমার মনে ছিল না? এখন এসে তুমি আমার মেয়ের ফিরে নিতে বেরিয়ে যাও তুমি। আমি বের হয়ে যাইতেছি, কিন্তু একটা কথা কই আপনারে, আমি যে আপনি হোক, যেভাবে হোক, আমি আমার ডিভোর্স দেওয়া বউরে ফিরে আই নিমই। আর একটা কথা কই, আমার ডিভোর্স দেওয়া বউ অন্য একটা ছেলের নিয়ে হাঁটতে আছে, কোথায় জানে যাইতেছে। দেখেন, আপনার মেয়েরে
একটু সাবধান করে দিয়েন, কোনো কিছু ভুল জানি না করে। আমি ওরে ভালোবাসি, এখনো ভালোবাসি, কারণ ভুল তো আমি করছি। সেই ভুলের মাসুল আমার বউ দিক, আমি তা চাই না। আমি গেলাম। যাও এখান থেকে, যাও। আমার মেয়ের কম কষ্ট দিস নাই, আমার মেয়ের অনেক অত্যাচার করছস, অনেক জ্বালাইছস। আগে আমার মেয়ের সুখে রাখতে পারস নাই, আর এখন আসিস ডিভোর্সে পরে সুখে রাখতে পারবি না, পারবি না। আমার মেয়ে বাড়িতে কোনোদিনও ফিরে যাইব না। অথই, শোনো, আমার কথা শোনো। কি হয়েছে বলো? দেখো, আমার মনে হয় তোমার মাথা গরম না করে মাথা ঠান্ডা করে একটু চিন্তা করা দরকার। তোমার হাজবেন্ড তোমাকে ফেরত নিতে যাচ্ছে, তুমি তো তাকে ভালোবাসতে, তার সংসার করেছো। আমার মনে হয় তোমার তার কাছে ফিরে যাওয়া উচিত। না, কোনোদিনও না। ওই লোকটার কাছে আমি জীবনে ফিরে যাবো না। ওই লোকটা আমারে কম কষ্ট দেয় নাই। ও আমারে বাড়ির ভিতরে বউ কইরা রাখা, ও আরেকটা মেয়ের সাথে দিনের পর দিন প্রেম করতো, আমারে লুকায় লুকায়। ও কি মনে করছিল আমি কোনোদিন এই খবরটা জানবো না? আমি তো একটা সময় ঠিক জানছিলাম, আমি ওরে বুঝাইছি পর্যন্ত, কিন্তু ও আমার বুঝ মানে নাই। তবু ওই মেয়েটার সাথে প্রেম চালিয়ে গেছে। শেষমেশ আমি বাধ্য হয়ে ওরে ডিভোর্স দিছি। এখন কি না ও আমার সাথে আবার নাটক করতে আসছে, আমার ফিরিয়ে নিতে আসছে। না, কোনোদিন আমি আর ওর কাছে ফিরে যাবো না। আমি আর কষ্ট পাইতে চাই না, আর না। অথই, এমনও তো হতে পারে সে তার ভুলটা বুঝতে পেরেছে, এখন তোমাকে সত্যি ভালোবাসছে। আসলে এরকম হতেই পারে, মানুষ ভুল করতেই পারে। তুমি একবার ক্ষমা করে দাও, ক্ষমা করে দিয়ে তার সংসারে যাও। বললাম তো, সেটা আর কোনোদিনও সম্ভব না। যেহেতু তো আমি মুখ থেকে ফেলছি, সেই থুতো আমি আর গিলতে চাই না। শাকিল, এসব কথা বাদ দাও। তুমি না আমারে বাইরে নিয়ে যাইতে চাইছো, আমারে ঘুরাবা, আমারে খাওয়াবা, আমার মন ভালো করবা, তাহলে কেন এসব কথা বলতেছো? চলো আমরা অন্যদিকে যাই। এসব কথা এখন থেকে বাদ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি যদি চাও যে এসব কথা আমি না বলি, তাহলে আর বলবো না। ঠিক আছে, চলো। চলো। রুবেল কাজটা মোটেও ঠিক করেনি। ও আমার সঙ্গে অন্যায় করেছে। যাই হোক, ও আমার সঙ্গে অন্যায় করছে, তাতে কি হয়েছে? আমি তো আর ওর সঙ্গে অন্যায় করতে পারি না। রুবেলরে বইলা দিব এই বিয়ে হইবে না, আমি আমার ফ্যামিলিরে না কইরা দিছি। রুবেল, 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 আমি আমার ফ্যামিলিরে না বইলা দিছি। তুমি তো আমার বিয়ে করতে চাও না, এই জন্য তোমার ভালোর জন্য, তোমার সুখের জন্য আমি আমার ফ্যামিলিরে বইলা দিছি তোমার আমি বিয়ে করতে চাই না। আমি বিষ খাইছি। কি? তুমি বিষ খাইছো? কেন? এইসবের মানে কি রুবেল? কারণ আমি বুঝতে পারছি যে অতই আমার ঘরে আর ফিরে আইব না। আমি চাইছিলাম অতরে আমার ঘরে ফিরে আনবো, কিন্তু ও তার ফিরে আসবে না। তাহলে 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 আমার ভাইটা থেকে লাভ কি? তোর সাথে আমি অন্যায় করছি, তোর সাথে আমি অন্যায় করেছি, অন্যায় পারছি তো আমারই করতে। না না রুবেল, তোমার কিছু হইবে না। তুমি পারলে অথরে একটা বারের জন্য নায়িকা নেও। আমি আর একটু দুইজন মেলা দেখো। যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি এখনই যাইতাছি অথইরে নিয়ে আসতে। আমি যেভাবেই হোক অথইরে নিয়ে আসবো। অথই, 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 কই তুমি? কে চিল্লাচিল্লি করে? অথই, তাড়াতাড়ি তুমি আমার সাথে বাড়িতে চলো। তুমি তুমি আমাদের বাড়িতে কিসের জন্য? কিসের জন্য আসছে তোমাকে পরে বলবো, তুমি আগে আমার সঙ্গে চলো। তোমার স্বামী বিষ খাইছে। স্বামী? কার স্বামী? কিসের স্বামী? আর বিষ খাইছে কি খায় নাই তাতে আমার কি? আমারে কেন বলতে আসছো? তুমি যাও গিয়ে সেবা করো। দেখো অথই, এখন মান অভিমান করার সময় না, লোকটা মারা যাইতাছে। আর তাছাড়া রুবেল যে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, সবটাই আমার কারণে, আমার বুদ্ধিতে। আমি রুবেলকে খুব ভালোবাসতাম, তাই রুবেল আমার বুদ্ধিতে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, তোমার বাড়ি থেকে বাইর করে দিছে। আর তোমার ডিভোর্স দেওয়ার পর থেকে ও ভালো নেই,
ও প্রত্যেকটা মুহূর্তে তোমারে মিস করে। আর তুমি ওরে আজকে অপমান করার পর ও কি বিষ খাইছে, ও এখন মৃত্যু শয্যায়। তুমি চলো অথই, তুমি যদি না যাও তাইলে ওরে কেউ বাঁচাইতে পারবো না। তুমি চলো, ও যদি তোমার মুখ দেখে তাইলে আমার দীর্ঘ বিশ্বাস ও ঠিক হয়ে যাবে। চলো চলো অথই। আন্টি রুবেল বিষ খাইছে, ওর একটু দেখতে চাই, ওর একটু আমার সঙ্গে যাইতে কর, তা নাহলে রুবেল বাঁচবো না। চলো রুবেল তোরা ডিভোর্স দিছে, ওই জায়গায় কি যাওয়া ঠিক হইব? না ও তো রুবেলের ডিভোর্স দিছে, কিন্তু রুবেল এখনো পর্যন্ত ডিভোর্স পেপারে সাইন করে নাই। কি তুমি এটা সত্যি কথা কইতেছ? রুবেল এখনো সাইন করে নাই? অথই তুই আর এই জায়গায় থাকিস না মা, তুই তাড়াতাড়ি যা। আর জীবন বাঁচা মা, তুই যেমনি হোক তুই ওর পাশে দাঁড়া, তুই ছাড়া কেউ পারবো না। তুই আর জীবনটা বাঁচা মা, জীবনটা বাঁচা, তুই এইভাবে থাকিস না। অথই কি হইলো? যা মা যা। চলো অথই, চলো, আর মুখ ঘুরে থাইকো না, চলো। রুবেল, তুমি রুবেলটা বাঁচিয়ে দিও, আর জীবনটা বাঁচিয়ে দিও আল্লাহ। আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু না। রুবেল, 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 রুবেল তুমি কি হয়েছে? রুবেল, রুবেল, রুবেল তুমি কথা বলো। রুবেল, 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 আর ডাইকে কোনো লাভ নাই। রুবেল আর পয়সা নাই, শেষ ইচ্ছাটাও রুবেল আর পূর্ণ হইল না। রুবেল তুমি কেন আমার রেখে চলে গেলা? আমি তো তোমার উপরে একটু অভিমান করছিলাম, আমি তোমার উপরে অভিমান করছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি তোমার একেবারের জন্য চাইরা যাই নাই। আমি তো ভাবছিলাম তুমি বারবার আমার কাছে গিয়ে তোমার ভালোবাসার কথা প্রকাশ করবা, তারপরে আমি তোমার কাছে ফিরে আসবো। কিন্তু তুমি তো আমার সেই সুযোগটা দিলা না। তার আগে আমার